মারা গেছে, আমি যে ভালো থাকি তারপর বলবো না ও খারাপ আছে। তো সেরকম আমার একটা দরকার মনের মানুষ। তা আমি এরকম একটা মনের মানুষ চাচ্ছি যে আমার দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব যে নেবে, আমি সারা জীবন তার সাথে সংসার করব, কিন্তু আমার সাথে সে তারে থাকতে হবে, কিন্তু আমার অর্ধেক সয় সম্পত্তি আমি তার নামে লিখে দেবো। এটা সত্যিই বলতেছি। অর্ধেক মানে পুরোটা দিবেন কতদিন পরে? পুরোটা আমার মানে তো তার, সে তো আমার সাথে সারা জীবন সংসার করে, তার মানে তো তার, যেহেতু আমার একটা বাচ্চা আছে তারও তো কিছু দিতে হবে, তাই না? আপনার ছেলের দায়িত্ব নিতে হবে বললেন, তো আমি একটু আপনার ছেলের সাথে কথা বলে দেখতে চাই যে উনি কি বলে। ভাই, আপনি আসলে এই যে আপনার আম্মু এই বয়সে এসে বিয়ে করতে চাইতেছে, তো আপনি যে আপনার আম্মুকে যে বিয়ে করবে তিনি তো আপনার সম্পর্কে বাবা হবে, তো আপনার কি উনাকে আব্বু ডাকতে আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। মানে আপনি নিজেও রাজি যে আপনার মা বিয়ে করুক? হ্যাঁ, রাজি। মানে কি বুঝে আপনি রাজি হইলেন? আব্বুকে আব্বু বলবেন দেখে, মানে আপনার আব্বু নাই এর জন্য আপনার একাকিত্ব ফিল হয়? আসলে উনি ভাই কি বলবো যে আসলে যার বাবা নাই সে জানে, সে চাইতেছে যে ওনার আম্মুকে যিনি বিয়ে করবে তার কাছ থেকে সে বাবার আদরটা পাবে। 5 লাখ টাকা নগদ দিব আর 2 বিঘা জমি তার নামে দেবো, কিন্তু হ্যাঁ বিয়ের 6 মাস পর আর না হলে 2-3 মাস পর। এমন আছে না বিয়ে করে অনেক সময় 1 মাস কিংবা 2 মাস সংসার করবার সম্পত্তি পাওয়ার পর চলে যেতে পারে, এরকম না? কিন্তু তাকে লিখিত দিতে হবে যে সারা জীবন আমার সাথে, আমার ছেলের সাথে থাকতে হবে, কিন্তু আমার বাড়িতে। বিয়ে করে আমি তার বাড়িতে যাব না, কিন্তু আমার বাড়িতে তাকে থাকতে হবে। তার মানে আপনি চাইতেছেন যে আপনি বিয়ে করে আপনার জামাইকে এখানে ঘর জামাই হিসেবে রেখে দিবেন? ঘর জামাই হিসেবে। অনেকের যেমন বউ মরে যায়, বউ চলে যায়, অনেক প্রবাস থেকে আসছে, বয়স হয়ে গেছে, অনেকে প্রবাস থাকতেই বউ চলে গেছে অথবা বউ মরে গেছে, বয়স হয়ে গেছে না, এরকম ছেলে চাইতেছেন? হ্যাঁ, এরকম হলে হবে। আমার তো আর ফুলপাত্র ছেলে বিয়ে করবো না, সেরকম ছেলে তো বিয়ে করবো না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা নিউজ নিয়ে। তো আজকের নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। আমি কিন্তু এখন আছি মানিকগঞ্জের শিবালয় থানার অন্তর্ভুক্ত একটি গ্রামে। তো আমার পাশে যে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন, তো এই মহিলার বিষয় নিয়ে ইদানিং গ্রামে অনেক ঘটনা রটাইতেছে যে উনি নাকি বিয়ে বসতে চায়। তো আমরা কিন্তু পুরো ঘটনাটা এখনও খোলাখুলিভাবে জানি না। তো আমরা আজকে আসছি এই ঘটনাটা কিন্তু জানার জন্য, আর এই বিস্তারিত জানার জন্যই আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেছি। তো আজকে আমরা কিন্তু পুরো ঘটনাটাই শুনবো। দর্শক আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো প্রথমে আমরা কিন্তু পরিচয় হয়ে নেই। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বিষয় নিয়ে, আপনার এই শিবালয় থানার অন্তর্ভুক্ত, এটা আপনাদের গ্রামের নামটা যেন কি? যেটা আপনি বললেন সেটাই, শিবালয় থানার হরিরামপুর। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসছি একটা খবর পেয়ে যে আপনি নাকি এই বয়সে বিয়ে করতে চান। তো আসলে পুরো ঘটনাটা কি একটু যদি খুলে বলতেন? হ্যাঁ, এটা বয়স কি, আমি তো এত আমার বয়স না যে আমি বিয়ে করতে পারি না, যেহেতু আমার স্বামী 13 বছরে মারা গেছে, যে আমার একটাই সন্তান রেখে। তো এই জন্য আমি যখন বাপের বাড়িতেও ফোনে কথা বলি, মানুষের মনে করেন না ফোনে আমি কার লোকের প্রেম প্রীতি মানে গল্প এইসব করি, মানে অনেক গুজব আর কি। আর আমি তো এক বাচ্চার মা, আমার তো অনেক পোলাপান না যে আমি বিয়ে বসতে পারবো না। সেজন্য বলতেছিলাম যদি আমার কেউ বিয়ে করে কিংবা আমার কেউ যদি পছন্দ করে, যদি আমার কেউ বিয়ে করে বাচ্চা সহ। হ্যাঁ, উনি আপনার ছেলে? এটা আমার ছেলে। ওনার বয়স কত? 16 বছর। 16 বছর? জি। মানে আপনার স্বামী মারা গেছে কতদিন? 13 বছর। 13 বছর? জি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে যদি কেউ বিয়ে করে এই পর্যন্ত আসছিলেন? আমার যদি কেউ বিয়ে করে, এই যে আমার বাড়ি, এগুলো অনেক জায়গা জমি আছে, বাড়ি ঘর আমারই, এই জায়গাটা বাড়িটা আমার নামে আমার জামা লিখে দিয়েছে। যদি আমার কেউ বিয়ে করে তাহলে অর্ধেক বাড়ি সয় সম্পত্তি আমি তার নামে লিখে দেবো। আর শুধু আমার বিয়ে করলে তা না, কিন্তু আমার সন্তানের দায়িত্ব নিতে হবে তাকে। দর্শক আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন যে সহৃদয়বান ব্যক্তি যে আপুকে বিয়ে করতে চান, অবশ্যই কিন্তু তার ছেলেকে সাথে নিয়ে আপনাকে বিয়ে করতে হবে। এটা কিন্তু আপুর ডিমান্ড। আর আপনারা তো আপুর মুখ থেকে শুনলেনই যে এই যে সম্পত্তি দেখতেছেন, এই যে দোতলা বাসা, তারপরে এই যে এই পাশে যে বাসা, এই বাসা সম্পূর্ণ তার, এবং তার যে আরও কৃষি জমি আছে, 13 বিঘা জমি আছে। 13 বিঘা জমি আছে। এই 13 বিঘা জমি কিন্তু তার নামে হবে। অবশ্যই সৎ ব্যক্তি থাকতে হবে। আচ্ছা, আমি একটা বলতে চাই যে আপনি এর জন্য কি নগদ কোনো ক্যাশ টাকা দিবেন কিনা? হ্যাঁ, আমি 5 লাখ টাকা নগদ দিব আর 2 বিঘা জমি তার নামে দেবো, কিন্তু হ্যাঁ বিয়ের 6 মাস পর আর না হলে 2-3 মাস পর। এমন আছে না বিয়ে করে অনেক সময় 1 মাস কিংবা 2 মাস সংসার করবার সম্পত্তি পাওয়ার পর চলে যেতে পারে, এরকম না? কিন্তু তাকে লিখিত দিতে হবে যে সারা জীবন আমার সাথে, আমার ছেলের সাথে থাকতে হবে, কিন্তু আমার বাড়িতে। বিয়ে করে আমি তার বাড়িতে যাব না, কিন্তু আমার বাড়িতে তাকে থাকতে হবে। তার মানে আপনি চাইতেছেন যে আপনি বিয়ে করে আপনার জামাইকে এখানে ঘর জামাই হিসেবে রেখে দিবেন? ঘর জামাই হিসেবে। অনেকের যেমন বউ মরে যায়, বউ চলে যায়, অনেক প্রবাস থেকে আসছে, বয়স হয়ে গেছে, অনেকে প্রবাস থাকতেই বউ চলে গেছে অথবা বউ মরে গেছে, বয়স হয়ে গেছে না, এরকম ছেলে চাইতেছেন? হ্যাঁ, এরকম হলে হবে। আমার তো আর
ফুলপাত্র ছেলে বিয়ে করবো না, সেরকম ছেলে তো বিয়ে করবে না। যদি মনে করেন যে বিয়ে শাদী করে নাই এরকম কেউ থাকে, তাহলে যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ আমি রাজি, কিন্তু আমার বয়সের সাথে ম্যাচিং হতে হবে। যেমন আমার বয়স 33 বছর, তার বয়স হতে হবে 35 কিংবা 40, 45 হলে সমস্যা নাই। সমস্যা নাই। কিন্তু আমি যেটা বললাম যে আমার সন্তানের দায়িত্ব যদি সে নেয় তাহলে। আচ্ছা দর্শক, আপনাদের মাঝখানে যদি কেউ 30 থেকে 45 বছর, সরি 33 বছর বলছেন আপনি, 35 থেকে 45 বছর বয়সের ভিতরে যদি কেউ এই আপুকে বিয়ে করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নেব। তো এই ছেলে যদি মানে কেউ অস্বীকার করে তাহলে কি তাকে বিয়ে করবেন না আপনি? না 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 না, আমি সন্তানের জন্য তো এত কষ্ট করতেছি, আমি সন্তান ছাড়া তো আমি কিছুই বুঝি না, কিন্তু আমার সন্তানের দায়িত্ব যে নিতে পারবে সেই শুধু তাই যোগাযোগ করবে। আচ্ছা মনে করেন যে আমাদের দর্শকের মাঝে কেউ আসলো, আসার পর আপনার সাথে কথা বললো, পরে আপনি দেখা গেছে বিয়ে করলেন না, তখন? না না, বিয়ে করবো দেখে তো আপনাদের ডাকছি আমি, তাই না? তা তো অবশ্যই। মানে এই ঘটনা নিয়ে যে আপনি এই যে এখন এই বয়সে আইসা বিয়ে করতে চাইতেছেন, মানে এটা নিয়ে আপনার মনে হয় না যে আমি এলাকায় এই ধরনের কাজটা করবো, ঠিক হবে কিনা? না, আমি জানি আমার পক্ষে এটা ঠিক হবে, কারণ আমার তো সেরকম বয়স হয় না যে আমি স্বামী ছাড়া থাকতে পারি। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম না যে বা একটা বাচ্চা নিয়ে আমি সারা জীবন মানে এইভাবে কাটাতে চেয়েছিলাম, কিন্তু মানুষের আচার ব্যবহারে, মানুষের কথাবার্তা, চলাফেরা দিকে মানে আমি যে একটা ভালো পথে যাই তারাও ভাবে মানে খারাপ পথে হাঁটতেছি। আর মানে অনেক ধরনের মন্তব্য করে আর অনেক ডিস্টার্ব করে পাড়ার পোলাপানেরা, ঠিক আছে? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি মাথার ছাতা না থাকলে এটা স্বাভাবিক মানুষে বলতে পারে। যেমন একটা ডিভোর্সি মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে অনেক কথাই ওঠে, তাই না? যে ও ভালো পথে গেলে খারাপ পথে যাইতেছে। যেমন আমার স্বামী মারা গেছে, আমি যে ভালো থাকি তারপর বলবো না ও খারাপ আছে, তো সেরকম আমার একটা দরকার মনের মানুষ। তা আমি এরকম একটা মনের মানুষ চাচ্ছি যে আমার দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব যে নেবে, আমি তো সারা জীবন তার সাথে সংসার করব, কিন্তু আমার সাথে সে তারে থাকতে হবে, কিন্তু আমার অর্ধেক সয় সম্পত্তি আমি তার নামে লিখে দেবো, এটা সত্যিই বলতেছি। অর্ধেক? অর্ধেক মানে পুরোটা দিবেন কতদিন পরে? পুরোটা আমার মানে তো তার, সে তো আমার সাথে সারা জীবন সংসার করে, তার মানে তো তার, যেহেতু আমার একটা বাচ্চা আছে তারও তো কিছু দিতে হবে, তাই না? কিন্তু নগদ হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা 2 বিঘা জমি আমি তার নামে লিখে দেবো। আচ্ছা দর্শক, আপনারা শুনতেই পারলেন আপুর মুখ থেকে যে নগদ 5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিবে এবং 2 বিঘা সম্পত্তি কিন্তু আপনার নামে লিখে দিবে। যদি আমাদের কমেন্ট বক্সে এরকম কেউ নক করেন তাহলে কিন্তু অবশ্যই আমরা তাদেরকে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। দর্শক, তো আপনারা দেখলেনই যে আসলে জানলেন পুরো বিস্তারিত ঘটনাটা কি হয়েছে। আপু কিন্তু 33 বছর বয়স, আপু চাইতেছে তার চাইতে 2, 4, 5 বছরের বয়সে বড় হোক, যাতে তার সাথে ম্যাচুয়ার্ড হয়। আর অবশ্যই কিন্তু এই ছেলের দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই আপুকে বিয়ে করতে চান তাহলে কিন্তু অবশ্যই 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 যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।